হ্যালো বন্ধুরা, আজ আপনাদের সামনে স্পেলিং করতে চলেছি 2025 সালে মুক্তি পাওয়া বেস্ট হরর মুভি হল্যান্ড। গল্পের শুরু হয় হোল্যান্ড মিশিগান এর একটি তুলিপ ফুলের মাঠে, যেখানে ন্যাসি ভান্ডেরো নামক এক মহিলা তার হারানো দুল খুঁজছেন। দুলটি খুঁজে না পেয়ে তিনি সন্দেহ করেন যে তাদের বেবি সিটার ক্যান্ডি হয়তো তা নিয়ে চলে গেছে। ক্যান্ডিকে প্রশ্ন করার পর ক্যান্ডি দ্রুত ক্ষমা প্রার্থনা করে, তবে তা ছিল বেকন খাওয়ার জন্য, যা ন্যান্সির আসল প্রশ্ন ছিল না। ন্যান্সি ক্যান্ডিকে কয়েকদিন ছুটিতে যেতে বলেন যতক্ষণ না সে সত্যি কথা বলবে। ন্যান্সির ছেলে হ্যারি এই পরিস্থিতি নিয়ে খুশি ছিল না। সে দ্রুত তার বাবা ফ্রেডকে ফোন করে। ফ্রেড, যিনি একজন অপটোমেট্রিক্স, প্রতিশ্রুতি দেন যে তিনি দ্রুত সব কিছু ন্যান্সিকে বলবেন। ফ্রেড বাড়ি ফিরে এসে ন্যান্সির রান্নার প্রশংসা করেন এবং তার প্রিয় ঘরে চলে যান, যেখানে তিনি হোল্যান্ডের একটি মডেল বানানোর কাজ করছেন। ফ্রেড তার ছেলেকে বলেন, তুমি শুধু মায়ের কাছে ক্ষমা চেয়ে নাও, সবকিছু ঠিক হয়ে যাবে। ন্যান্সি হারানো দুলের ব্যাপারে চিন্তা করতে থাকেন এবং ফ্রেড তাকে ড্রয়ার চেক করার পরামর্শ দেন। এই ঘটনায় ন্যান্সির সন্দেহ বাড়তে থাকে। তিনি সন্দেহ করতে শুরু করেন যে ফ্রেড তার প্রতি সৎ নন এবং গোপন কিছু করছেন। ন্যান্সি স্কুলে তার সহকর্মী ডেভের সাথে আলাপ করেন এবং ফ্রেডের সন্দেহজনক আচরণের কথা বলেন। তিনি বিশ্বাস করেন ফ্রেডের কনফারেন্স আসলে গোপন সাক্ষাতের আড়ালে ছিল। ডেভ তার কথা শোনে এবং জানায় যে তারও ফ্রেডের সাথে চোখ পরীক্ষা করার অ্যাপয়েন্টমেন্ট রয়েছে। ন্যান্সি ডেভকে পরামর্শ দেন যাতে সে চশমা পরে এবং ভালো দেখতে পারে। বাড়ি ফিরে ন্যান্সি আবার ফ্রেডের সাথে সম্পর্কিত কিছু সন্দেহজনক বিষয় খুঁজতে শুরু করেন। তিনি তার স্বামীর গোপন কক্ষে গিয়ে কিছু অদ্ভুত জিনিস খুঁজে পান, কিন্তু সে সব কিছু ঠিক জায়গায় রেখে বের হয়ে আসেন। পরে ন্যান্সি ফ্রেডের প্যান্টে একটি পার্কিং টিকিট খুঁজে পান, যা ফ্রেডের মিথ্যাচারের প্রতি তার সন্দেহ বাড়িয়ে তোলে। ন্যান্সি তার সন্দেহ আরো বাড়িয়ে ডেভের সাথে আরো গভীর তদন্তে লিপ্ত হন। তারা ফ্রেডের অফিসে ঢোকার পরিকল্পনা করেন এবং ডেভ চশমা পরার সময় জানালার ফাঁক দিয়ে ভিতরে প্রবেশ করার চেষ্টা করেন। এক সময় তারা ফ্রেডের গোপন কক্ষে কিছু ক্রেডিট কার্ড পেয়ে তাদের নম্বর সংগ্রহ করেন। এক অ্যালবামে তারা একটি মহিলার ছবি খুঁজে পান, যার নাম লেডি আন্নে। ন্যান্সি অনলাইনে খোঁজ নিয়ে জানতে পারেন যে লেসি আন্নে 3 বছর আগে নিখোঁজ হয়ে গিয়েছিলেন এবং পরে তার মৃতদেহ পাওয়া যায়। ন্যান্সি এই খোঁজ থেকে বুঝতে পারেন ফ্রেডের সাথে কিছু গায়েব হওয়া বা খুন হওয়া মহিলার সম্পর্ক রয়েছে। একদিন ডেভ ফ্রেডকে একটি মহিলার সাথে ফ্লার্ট করতে দেখেন এবং সন্দেহ করেন যে ফ্রেড তার অপরাধের প্রমাণ ধ্বংস করার চেষ্টা করছে। ডেভ ফ্রেডকে অনুসরণ করতে শুরু করেন এবং একসময় ফ্রেডকে একটি মহিলাকে হত্যার চেষ্টা করতে দেখেন। দুইজনের মধ্যে লড়াই শুরু হয়, কিন্তু ডেভ কোন রকমে পালিয়ে আসেন। তিনি ন্যান্সিকে জানান যে ফ্রেড একটি খুনি। ডেভের সহায়তায় ন্যান্সি ফ্রেডের অপরাধ সম্পর্কে আরো নিশ্চিত হন, তবে তাদের প্রমাণ আরো দৃঢ় করার প্রয়োজন রয়েছে। অবশেষে টিউলিপ এসে পৌঁছায় এবং ন্যান্সি তার বন্ধুদের সাথে সময় কাটান, তবে তার হৃদয় অস্থির হয়ে যায় যখন গুয়েন বলে যে সে ফ্রেডকে দেখেছে। ন্যান্সি ফ্রেডকে খুঁজে বের করেন এবং তাকে আশেপাশে দেখতে থাকেন। এক পর্যায়ে ন্যান্সি এবং ডেভের মধ্যে গোপন মিলন ঘটে এবং তারা সিদ্ধান্ত নেন যে তাদের প্রমাণ আরো স্পষ্ট হতে হবে। পরবর্তী সময়ে ন্যান্সি ফ্রেডকে একাকী দেখতে পান এবং তার সঙ্গে একটি মারাত্মক লড়াই শুরু হয়। শেষ পর্যন্ত ন্যান্সি ফ্রেডকে আহত করতে সক্ষম হন এবং তার ছেলে হ্যারি পালিয়ে যেতে সক্ষম হয়। গল্পের শেষে ন্যান্সি বুঝতে পারেন যে ফ্রেডের প্রতি তার সন্দেহ সঠিক ছিল এবং সে এখন তার জীবনে নতুন করে শুরু করার প্রস্তুতি নিচ্ছে। তো বন্ধুরা, কেমন লাগলো হল্যান্ড মুভির সংক্ষিপ্ত রিভিউ?